প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে। সম্পূর্ণ তেল ছাড়া। ইউটিউবে ফার্স্ট টাইম আম ও সুজির জাদু, একবার হলেও পুরো রেসিপি দেখার অনুরোধ রইল। তাহলে রেসিপিটি শুরু করছি। প্রথমে নিয়ে নিলাম 1 পিস আম ও 1 বাটি সুজির আটা। এদিকে আমটাকে আমি কেটে নিব। আপনারা চাইলে পাউডার সুজি বাড়িতে সহজে করে নিতে পারবেন। সুজিটা মিক্সারে কিংবা পাটায় গুঁড়ো করে নিলে তৈরি হয়ে যাবে সুজির আটা। এবার একটা চামচের সাহায্যে আমের খোসা থেকে আমটুকু তুলে একটা মিক্সারে দিয়ে আমের পিউরি তৈরি করে নিব। যাদের বাড়িতে মিক্সার নেই তারা হাতের সাহায্যে কিংবা চালনির সাহায্যে আমের জুসটা বের করে নেবেন, তাহলেই হবে। এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পাউডার সুজি। গ্রামের পরিমাপ 230 গ্রাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব আমের পিউরি। 2 টেবিল চামচ রেখে পুরোটাই দিয়ে দিবেন। দিয়ে দিব উষ্ণ গরম পানি। যে বাটি মেপে সুজি দিয়েছি সেই বাটি মেপেই দিয়ে দিলাম উষ্ণ গরম পানি 1 কাপ। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে। ব্যাটারটা মিশানো হলে দিয়ে দিব আরও 1 কাপ উষ্ণ গরম পানি। সাথে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। সামান্য একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ আটা। আমি এখানে সাদা আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর আটাটা কিন্তু দিতেই হবে। আমার এখানে শুকনো উপকরণ লেগেছে 1.5 বাটি আর পানি লেগেছে 2 বাটি। অনেকের ক্ষেত্রে অনেক সময় পানি একটু বেশিও লাগতে পারে। এবার ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে কড়াতে নিয়ে নিচ্ছি 250 গ্রাম উষ্ণ গরম পানি। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার চুলায় জালটা ধরিয়ে দিব। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। সাথে দিলাম একটা এলাচ। দিয়ে দেব 2 টেবিল চামচ আমের পিউরি। এবার চামচের সাহায্যে দুধের সাথে আমের পিউরিটা মিলিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় মিলতে চাইবে না, 2 থেকে 3 মিনিট চামচের সাহায্যে মিশালেই ভালোভাবে মিশে যাবে। আর হ্যাঁ, আপনারা চাইলেই কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এভাবেই 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই আমের মালাইটা তৈরি হয়ে যাবে। 10 মিনিট শেষ। সুজির ঢাকনাটা তুলে এবার সুজির ঘনত্বটা দেখুন, অনেকটাই ফুলে গেছে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে হাই হিটে গরম করে নিলাম। এবার একটা প্লাস্টিকের হাতার সাহায্যে পিঠাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করলে পিঠাগুলো আপনা আপনি হয়ে আসবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। আমের পিঠাগুলো হয়ে আসছে, তুলে দেখাচ্ছি। দেখুন, নিচে একদম পুড়ে যায়নি, উপরটাও ভালোভাবে জালিদার হয়েছে। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠা তুলে নিলাম। পিঠাগুলো কতটা নরম হয়েছে তোলা দেখেই বুঝতে পারছেন। আরও এক খাস দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকেও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আরও জলদি হবে পিঠাগুলো। সেক্ষেত্রে প্রথম অবস্থায় 20 সেকেন্ড হাই হিটে, পরে 10 সেকেন্ড রাখতে হবে লো হিটে, তবে পিঠাগুলো তলে লেগে যাবে না বা পুড়া যাবে না। আপনারা চাইলে পিঠাগুলো বড় বড় করেও তৈরি করতে পারেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে বড় করে পিঠা তৈরি করলে বেশি ভালো হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। সম্পূর্ণ পিঠা তৈরি করে চলে আসলাম। আমার সম্পূর্ণ পিঠা রেডি। এবার আমি কিছু পিঠা রসের মধ্যে ডুবিয়ে দিব। এবার আমের মালাইয়ের মধ্যে কিছু পিঠা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ পিঠাও আমের মালাইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে মালাইটা আরও বেশি করে তৈরি করবেন। আমি অর্ধেক পিঠা ভিজাবো আর অর্ধেক পিঠা রেখে দিব। পিঠাগুলো দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও অনেক টেস্টি। তবে আমে দুধে মিশানো পিঠাগুলোই আমার সবথেকে বেশি ভালো লেগেছে। চলুন তাহলে আমের মালাইতে মিশানো পিঠাগুলো কেমন হয়েছে দেখিয়ে দিই। সত্যি বলছি, আমের সিজন থাকতে একবার হলেও এই পিঠাটা তৈরি করেন। একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আলহামদুলিল্লাহ, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।